এই যে দেখো ডিম কাটে। তো বন্ধুরা এই বেগুনের মতো লাগে একদম খেতে। এই যে দেখো, এটা ফটো তুলে দাও। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আমি রাখি সুন্দরবন জেলার একটি ছোট্ট গ্রাম থেকে। আমার ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি এই ঠান্ডায়। তো ঠান্ডায় সকালে তো লেপের তলা দিয়ে বেরোতে ইচ্ছে করে না। আর আমাদের বাড়ি তো সুন্দরবন নদীর সাইডে, তোমরা সবাই জানো যারা আমার রেগুলার ভিডিও দেখো। তো এই দিকে আরও বেশি ঠান্ডাটা, তো আমাদের এখানে তো প্রচণ্ড ঠান্ডা বন্ধুরা। তো সকাল সকাল ওই জন্য উঠতে একদম ভালো লাগে না, তো ওই জন্য উঠতে কদিন একটু দেরি হয়ে যাচ্ছে। তো সকালে উঠে দেখো থালা বাসন টাসনগুলো সব ধুয়ে নিয়ে গিয়ে বিছানাটা তুলবো। আজকে অনেক কাজ আছে, তোমরা তার কিছু অংশ হয়তো দেখেছো। আর হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই ভালো হতে চলেছে। আমি নিজেও অবাক হয়ে গেছি, এমন একটা জিনিস আজকে আমি নিজের চোখে দেখেছি। তো তোমাদেরও সেই জিনিসটা আমি দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো বন্ধুরা, আমি কথা দিচ্ছি তোমাদের খুব 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 ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা আমাকে ভালোবাসা দিচ্ছ, আমাকে সাপোর্ট করছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা এইভাবে আমার পাশে থেকো, আমাকে এইভাবে ইন্সপিরেশান দিও। তোমরা যারা কমেন্ট করো আমার রেগুলার ভিডিওতে, তো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার বন্ধুরা। তো দেখো সকালে এই যে ব্ল্যাঙ্কেটটা একটু রৌদ্রে দিয়ে দিই, কারণ এইটা একটুখানি রৌদ্রে দিলে গরম থাকে। তো গরম গরম মানে ভাঁজ করে রাখলে না রাত্রে বেশ গরম হয়। তো সেই কারণেই ব্ল্যাঙ্কেটটা একটু রৌদ্রে দেওয়া, রোজ দিন দিই না, মাঝে মাঝে দেই। আবার সোনুর হচ্ছে মাঝে মাঝে টয়লেট করে দেয়, তো এতে যদি লেগে টেগে যায় সেই কারণেই আমি এটা আবার রৌদ্রে দিই একটু। তো ওটা রৌদ্রে দিয়ে এখানে দেখো বাইরে চলে এসেছি, আমার ছেলে দেখো খেলতে গিয়ে পড়ে গেল উঠানে। তো সারা দিন আমার সাথে তো পায়ে পায়ে ঘুরতেই থাকে। তো তার মধ্যে কাকা যাচ্ছিলো কোথায়, তোকে বল নিয়ে তাড়া করছে। দেখো কেমন শালার বদমাইশ আমার এই বদমাইশটা হয়েছে। তো দেখো এখন এই যে উঠান বাড়ি সব ঝাড় দিয়ে নেব, নিয়ে তারপরে গিয়ে আরও অনেক কাজ আছে আজকে। আর শীতের সময় না গ্রামের বাড়িতে অনেক কাজ থাকে বন্ধুরা। আর দেখো কেমন ধুলো উঠছে, এই যে উঠান কিন্তু পরিষ্কার, তবু ধুলো উঠছে। তো কিছুদিন পরে আমাদের এই উঠানে ধান উঠবে, ধান পেকে গেছে, সবার ধান কাটা পড়ছে, আমাদেরও ধান কাটবো। তো তোমরা সবটাই দেখতে পাবে। আর একজন রিকোয়েস্ট করছে ধান ঝাড়া ভিডিও দিতে, অনেকবার করে রিকোয়েস্ট করছো, তো তার জন্য ভিডিও আসছে। আমি বলবো একটু ওয়েট করো, কিছুদিনের মধ্যেই ভিডিও আসছে। আর দেখো এই যে পাশে চারা গাছগুলো দেখে না সকালবেলা উঠে মনটা খুব ভালো হয়ে যায়। রোজ রোজ দিন এদেরকে যখন একটু একটু করে বাড়তে দেখি না, সত্যি খুব ভালো লাগে। পুরো সেই ছোটোবেলা একটুখানি লাগাতে লাগাতে দেখো কতটা বড় হয়ে গেছে, রেগুলার ওদেরকে জল দিতে হয়। তো এইভাবে আমার বাগানটা আস্তে আস্তে ভরে উঠছে বন্ধুরা। তো কিছুদিন পরে এর মধ্যে সবজি দেখতে পাবে, পুরো টাটকা সবজি গাছ থেকে তুলবো আর রান্না করব, তোমাদেরকে দেখাবো। আমার তো সবজি খাওয়ার থেকে এই যে গাছ থেকে তোলা এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে। আর জানো তো শীতের সময় না গ্রামের পরিবেশটা আরও খুব সুন্দর হয়ে ওঠে বন্ধুরা। তোমাদের যাদের গ্রামে বাড়ি তোমরা নিশ্চয়ই জানবে। আর এই শীতের সময় তো কত ট্যুর আসে আমাদের এই সুন্দরবনে। তো যাই হোক, শীতের এই সকালে আমার ভিডিওটা শুরু করছি। আর তোমরা কমেন্ট করেছো যে দিদিভাই তোমাদের বাড়িতে চা হয় না, তোমরা কি চা খাও না? তো আমি পার্সোনালি চা একদম ভালোবাসি না। আর সেইভাবে কেউ বাড়িতে চা খায় না, আমার বিয়ের পরেও কাউকে দেখিনি যে বাড়িতে চাটা খেতে। তো সেই কারণে চাটা আর হয় না। ওর বাবা একটু খায় চা, মাঝে মধ্যে বাজারে গিয়ে খেয়ে আসে। আর চাহার ভক্ত হচ্ছে আমার ছেলে, এত চা ভালোবাসে, এত চায়ের নেশা কি বলবো। কিন্তু আমি তো মোটে খেতে দিতে চাই না, এই বয়স থেকে চায়ের নেশা করলে কি করে হবে বলো বন্ধুরা। আর এই দেখো আমার এই উনুনটা, এটা না ঠিকঠাক করে জ্বলছে না। একটা ভালো কারোর কাছ থেকে যারা উনুন বানাতে পারে তাদের কাছ থেকে ঠিক করে নেব, নিয়ে তারপরে গিয়ে বাইরে রান্না করবো। একটা ছানলা বানতে হবে, না হলে হাওয়া আসছে উত্তর দিক থেকে আর উনানটা ধোঁয়া হচ্ছে, নিভে যাচ্ছে। তো আমার এখানে ঝাড়টার দেওয়া হয়ে গেছে, আর আমার ছেলে দেখো এখানে পালং শাক দেওয়া এই বাগানের মধ্যে ঢুকছে। তো এরকম করলে গাছগুলো আর বেরোবে বলো তো? এই পালং শাকের দানা ছড়িয়ে এই যে পাতা দিয়ে চেপে রেখেছিলাম আমি। আর বেগুন, অনেক সবজি লাগানো হয়ে গেছে। তো আরও কিছু কিছু টমেটো গাছ টাছ লাগাবো, তো সেগুলো ওর বাবা হাট থেকে আনবে। তো যেগুলো খুব দরকারি সেগুলো আগেই লাগিয়ে নিয়েছি। তো নিয়ে দেখো এই যে ঝাঁটাটা এখন ধুয়ে নেব, নিয়ে রেখে দিয়ে যাব ঘরের দিকে। আর যা যা কাজ আছে সব তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো চলো তোমরা দেখতে থাকো। আর তোমাদের আজকে অনেক কমেন্টে রিপ্লাই দেব, কিছু কমেন্ট জমে আছে। তো আমি বলেছিলাম আজ থেকে সবাই কমেন্টে রিপ্লাই দেবো। বাবা, তো বন্ধুরা এই যে দেখো তরুল গাছে এসছি, এই যে তরুল পাড়তে।
এই যে ভাজা খাবো কালকে। এই তরুল জালি তরুল না পুরো বেগুনের মতো লাগে একদম খেতে। এই যে দেখো এখানে 3টে পেয়েছি, আর দেখি ওই গাছে যাবো তো পুরো একদম এই জালি তরুল ওই চাকা চাকা করে কাটলে পুরো বেগুন ভাজা পুরো হার মানিয়ে যাবে। পারবেন না? সকালে পারবো। তো দেখতে পেলে তো বন্ধুরা যে পুকুরের মধ্যে তরুল গাছ হয়েছে। হ্যাঁ গো বন্ধুরা, এই যে পুকুরের আছে আমাদের ওই পেছনের রাস্তার ধারটা, তো ওই পুকুরের মধ্যে না তরুল গাছগুলো হয়ে ওর মধ্যে অনেকগুলো তরুল। তো কালকেই দেখেছি, তো ভাবলাম আজকে পেড়ে নিই, না হলে আবার কে নিয়ে চলে যাবে। তো তরুল পেড়ে এখানে সবজি কাটবো আর জামা কাপড়গুলো কলপাড়ে রেখে এসছি। আর আজকে না রান্না হবে কাঁকড়া। দেখো কাঁকড়াগুলো নিয়ে কি করব এখন আমি। নিয়ে আসো, আলু নিয়ে আসো দুটো। তো বন্ধুরা আজকে রান্না হবে মামা সর। এই দেখো কাঁকড়া কতগুলো, এটা ফটো তুলে দাও। তো দেখলে তো বন্ধুরা কেমন পাগলের হদ্দ আমি। কাঁকড়াগুলো সব ব্যাগ থেকে ঢেলে দিয়েছি আর যে যার মতন পালিয়েছে। একটা দুটো মনে চলে গেছে বাগানের দিকে, আর আমার ছেলে তো নিয়ে এইদিকে একটা ফেলে দেয় সেদিকে একটা ফেলে দেয়। ওর তো আরোই আনন্দের শেষ নেই। তো আজকে এই বেগুন আলু দিয়ে কাঁকড়া রান্না করব। তো ঠ্যাংগুলো সব ভেঙে রেখেছি, যেগুলো পেয়েছি পরে, না হলে ওগুলোও সব চলে যেত। বড় ঠ্যাংগুলো ভাঙা ছিল, ওই যে ছোট ওই দেখো এখন একটা গুড়গুড় করে চলে যাচ্ছে ওইদিকে। আর আমার ছেলে নিয়ে সব বাগানের দিকে দিয়ে আসছে হাতে করে নিয়ে নিয়ে। আর আমার এই পাগলাটারে নিয়ে না আমি আর পারি না, কি যে দুষ্টুমি করবে দেখো কেমন করে বেছে বেছে ওর মধ্যে দিয়ে বার করছে। তো ওরা থাকে এমনিতেও চলে যাচ্ছে, কাকড়া তো এক জায়গায় থাকে না, ওদের ঠ্যাং দিয়ে চলে যায় সারা জায়গায় বেয়ে বেয়ে। আর আমার ছেলে তার মধ্যে আরও ওস্তাদি করছে। তো কাঁকড়াগুলো কেটে এখন এই যে সোজা চলে এসেছি জামা কাপড় ধুইতে। আর সাবানের গুঁড়ো নেই, মানে অনেক দিন আনা হচ্ছে না, আমাদের 500 করে সাবানের গুঁড়ো আনা হতো, কিন্তু বেশ কদিন আনা হচ্ছে না। তো সেই কারণে আজকে সাবানের গুঁড়ো একদমই ছিল না। একটা 10 টাকার প্যাকেট এনেছি দোকান থেকে, সানলাইটের প্যাকেট। আমাদের যেহেতু সার্ফ দিয়ে ধোয়া হয়, সার্ফটা খুব ভালো, সার্ফ এক্সেলটা আরও ভালো, কিন্তু সার্ফ এক্সেলটা আমাদের এখানে আবার পাওয়া যায় না। তো সেই কারণে শপেদের ওইটা দিয়েই জামা কাপড় ধুই, খুব ভালো। তো দেখো এই যে 10 টাকার একটা প্যাকেট নিয়ে এসেছি। 500 বাবা যাক বাজারে গেলে বলবো যে নিয়ে আসতে। তো জামা কাপড় ধোয়া হয়ে গেছে, অনেক কাজই হয়ে গেছে আজকে, খুব সকাল সকাল কাজ হয়ে গেল। কি বলো তো, এই শীতটা পড়ার পর থেকে না কাজের কোনো ঠিক, এই পুরো একদম যেন একটা কুঁড়ে আমল লেগে যাচ্ছে। কখন কোন কাজ করব বুঝতে পারছি না। শুয়ে আছি তো আছি, বসে আছি তো আসি। তো আজকে সকাল থেকে খুব এনার্জি নিয়ে কাজগুলো শুরু করেছি, ওই জন্য সব হয়ে গেছে। দেখো বিছানা গোছগাছ করে নিয়েছি, ব্ল্যাঙ্কেটটা রৌদ্রে দেওয়া ছিল, জামা কাপড় ধুয়ে নিয়েছি, এদিকে সবজি কাটা হয়ে গেছে, এখন বাকি শুধু রান্নার। আর আজকে এমন একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের সাথে আমি দেখাতে চলেছি বন্ধুরা, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তো তোমরা দেখতে থাকো, কিন্তু যদি ভিডিওটা স্কিপ করো তাহলে তোমরা কিন্তু খুব মিস করবে। আর তোমরা জানো দিদিভাই যে কথা বলে সে কথা রাখে, আমি কোনো মিথ্যে কথা বলি না। তো অবশ্যই দেখার মতো কোনো জিনিস আছে, সেই জন্য তোমাদেরকে এত করে বলছি আমি। আর যে জিনিসটা দেখেছি না সেটা দেখে আমি নিজেও অবাক হয়ে গেছি, ওরকম জিনিস আমি আগে কোনো দিন দেখিনি বন্ধুরা। তো দেখো এইখানে জামা কাপড় ধুয়ে তরকারিগুলো ধুতে যাব আমি। তো তরকারিগুলো তখন কেটে রেখেছিলাম, রেখে যে জামা কাপড়গুলো ধুতে এসেছিলাম, তো ভাবলাম রান্নাটাকে ধোবো, এখন কাটা থাক, তো কেটে রেখে চলে এসেছিলাম আমি। তো এইখানে এখন ধুয়ে নেব পুকুরের জলে। তো পুকুরের জল তোমরা বলো নোংরা ঘোলা, তো দেখো তো ভালো করে একটু তাকিয়ে দেখো যে নোংরাটা কোথায় বা ঘোলাটা কোথায়। পুকুরের জল তো এরকমই কালার হয়, তোমরা বলো নোংরা ঘোলা। তো আমাদের গ্রামের সবাই কিন্তু পুকুরের জলেই কাজ করে, শেষে হয়তো কলের জল দিয়ে ধুয়ে নিয়ে একবার করে। কিন্তু তোমরা বারবার প্রত্যেকটা ভিডিওয় একই কমেন্ট কেন করো আমি তো বুঝতে পারি না। তোমাদের আমি এত রিপ্লাই দিই যে আমাদের এইখানে সবাই এরকমই করে, তবুও তোমরা একই কথা বলতে থাকো, আমারও শুনতে ভালো লাগে না। বন্ধুরা প্লিজ এই টপিকটা চেঞ্জ করো, তোমরা অন্য কিছু হলে বলো আমাকে। তো যাই হোক, যাদের যেটা কালচার তারা তো সেটাই করবে, আমাদের এটাই, আমরা এইভাবেই অভ্যস্ত, এইভাবে দেখে এসছি, তো কি করবো বলো। নন টোকো, আচ্ছা ঠিক আছে। কই দেখি নন, কই দেখি নন, নন, নন টুকি, নন টুকি। বন্ধুরা আমি রান্না করছি, আর এই যে ওর বাবা এখানে বাগান কোপাচ্ছে, আমার ছেলে দেখো এই যে বালা পোস্টটা মেলে দিয়েছে, ওর মধ্যে ঢুকে দেখো টুকি দিচ্ছে, বলে নো টোকো। তো চলো যাই রান্নাঘরে আবার। তো আজকে কি রান্না হচ্ছে তোমরা তো দেখেছো মনে হয়, দাঁড়াও একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদের।
তো দেখো বন্ধুরা, আজকে এই যে কাঁকড়া দিয়ে এই যে বেগুন আলু দিয়ে রান্না করবো। আর শীতকালে না যাই যে তরকারি রান্না করা হয় খুবই টেস্টি হয়। শীতের যেহেতু টাটকা সবজি আর বেগুনটা তো আরোই টেস্ট লাগে। আমার বেগুন ভাজা খুব ভালো লাগে, কার কার ভালো লাগে জানি না, কমেন্ট করে কিন্তু জানিও। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের তিনজনকে মানে বেশিরভাগ তোমরা ভিডিওতে আমাকে সোনুকে দেখো, সোনুর বাবাকে খুবই কম দেখো, তবু অনেকটাই দেখা যায়। তো আমাদের এই তিনজনকে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। হ্যাপি কাপল কিনা বলতে পারবো না, কিন্তু মোটামুটি যেটুকুনি আছি মানে ভালো। ঝামেলা অশান্তি সবার সংসারে হয়, আমাদেরও খুব ঝামেলা হয়, মানে একদমই বলবো না আমাদের ঝামেলা হয় না, মানে অত্যন্ত মানে খুবই ঝামেলা আমাদের। এক জায়গায় থাকলেই ঝামেলা লেগে যাবে, যদি 2 মিনিট দুজনে এক জায়গায় গল্প করতে বসি তো ঝামেলা শুরু হয়ে যাবে। তো তারপর থেকেও না মানে সোনুর জন্য মনে হয় খুব ভালো, মানে সোনুকে নিয়েই আমরা সত্যি খুব ভালো। তো এর থেকে বেশি ভালোর দরকার নেই, যেমন আছি খারাপ ভালো এরকম যেন সারাটা জীবন থাকতে পারি। তোমরা আমাদেরকে যারা ভালোবাসো আমাদেরকে এইভাবেই ভালোবাসা দিও, আমাদেরকে আশীর্বাদ করো। তো বন্ধুরা দেখো, এইখানে আমার কথা বলতে বলতে তরকারিটাও রেডি হয়ে গেছে, বেগুন আলু দিয়ে এই যে কাঁকড়ার তরকারি। এখন এই যে বাসনটা ধোবো, ধুয়ে যাবো যেই জায়গাটার কথা বলছিলাম, তোমরা এবার সেই জায়গাটা দেখতে পাবে। তো চলো দেখতে থাকো। আর তোমাদের চলো কিছু কমেন্টের এখন রিপ্লাই দিয়ে দিই আমি। তো পাখিরা ম্যাডাম প্রোফাইলের নাম আমাকে কমেন্ট করেছে, সোনুকে না খুব চটকাতে ইচ্ছে করে। আমার বাড়ি হাওড়াতে, আমি এখানেই থাকি। যদি কোনো দিন হাওড়াতে আসো আমাকে বলবে, সোনুকে আর সোনুর সাথে আমি দেখা করতে যাব। সোনুকে অনেক অনেক হাম্পি। তো থ্যাংক ইউ আমার সোনুকে, তোমরা যে এতটা ভালোবাসা দিয়েছো, তোমাদের এতটা আপন করে নিয়েছো, এর থেকে ভালো আমার কাছে আর কিছু হতে পারে না। তো এইভাবেই আমাকে আমার ছেলেকে তোমরা ভালোবাসা দিয়ে যেও। তো থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো বন্ধুরা, আজকে একটা আজব ঘটনা দেখে আমরা তো সবাই অবাক, চলো তোমাদেরকেও দেখাই। তো বন্ধুরা এই যে দেখো ডিম কারে বলে, ডিম সব ছেলে উপরের ঘরে ওই কোণা থাকতো। মুরগি তখন বড় বড় ডিম পাড়তেছে, আগে একটু একটু পাড়তেছে। এগুলো খাওয়া যাবে না মুরগি, মাসে 2-15টা করে ডিম দেয়। আরে হ্যাঁ কতটা। আর বন্ধুরা দেখো, এই যে এখানে খেয়েও ফেলে দিয়েছে, আরও এখানে আছে। এই যে দেখো, এই কোণে একটা, বাইরে একটা, দুটো। চলো এগুলো বার করে নিই সব আগে। ওগুলোকে তো বন্ধুরা এই যে দেখো দুটো ডিম এইখানটা, ডিমগুলো বড়। এবার একটা ফটো তুলে দাও। তো বন্ধুরা ঘটনাটা কি বলো তো, এই যে দেখো মুরগির ঘরের অবস্থা দেখে আশা করি তোমরা বুঝতে পারছো, ঘরে আসা হয় না। তো আমাদের কিন্তু মুরগি আর নেই, সব খাটাসে খেয়েছে, আমরা খেয়ে নিয়েছি। আর একটা মুরগি আছে, ও ওর মতন ওঠে আবার ওর মতন ঘুরে বেড়ায়। তো ইদানিং দেখছি ও তার মোটে ছাড়ছে না, তো তা তো এমনি এমনি কেউ নেয় না। এ ভাবছি কি ডিম পেড়েছে, এবার এই সাইডটা টোটালি আসাই হয় না। এসে ঘরের মধ্যে দেখি পুরো খেয়ে ফেলেছে কিছুটা, এধার ওধার ওপরে করে কতগুলো ডিম। দেখো এখানে প্রায় 12টার মতো ডিম পেড়ে রেখে দিয়েছিল। হ্যাঁ, তো দেখলে তো বন্ধুরা কেমন আজব ঘটনা। তো এই সব জিনিস না আমার খুব ভালো লাগে। দেখো একসাথে এতগুলো ডিম নিচে হাতে কুড়াতে না আমার যে কী মজা লাগছিল, তোমাদের আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তো এইসব ডিম তোলা, গাছ থেকে সবজি পাড়া, এইসব জিনিস আমি খুব ভালো বানি, আমার খুব ভালো লাগে। তো যাই হোক, তোমাদের কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার কাছে কিন্তু এটা নতুন একটা অ্যাচিভমেন্ট, আমার খুব ভালো লেগেছে জিনিসটা, বিশ্বাস করো। তো তারপর দেখো এইখানে ওই যে বিছানাটা রৌদ্রে দিয়েছিলাম সব কিছুই, এবার বিছানাটা গুছিয়ে নেব, সুন্দর করে ভাঁজ ভাঁজ করে নেব। তো চলো তোমাদের আরও কিছু কমেন্টে রিপ্লাই দেবো আমি এখন। কোয়েল জানা কমেন্ট করেছে যে আমি হাওড়া থেকে তোমার ভিডিও দেখছি, তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, আমি রেগুলার তোমার ভিডিও দেখি। দিদিভাই প্লিজ তোমার ভিডিওতে আমার নামটা নিও। হ্যাঁ আমার নাম কোয়েল, তো নিয়েছি গো তোমার নামটা আমি। অথেন্টিক বাংলা ব্লগ প্রোফাইলের নাম, তো কমেন্ট করেছে তোমার ভিডিও দেখে ভালোবাসা দিয়ে গেলাম বোন। তো থ্যাংক ইউ দিদিভাই। তো বন্ধুরা বিকেলবেলায় যে হাঁটতে হাঁটতে রাস্তার দিকে এসেছিলাম, লাইভ করবো তাই লাইভ করেছিলাম এখানে বসে, কি বলো। আর এই যে দেখো এখন পিকনিক হচ্ছে মামির বাড়িতে। ওই দেখো এই যে উনুনটা মানে যেটা জ্বলছে না, তোমরা দেখতে পাচ্ছ মনে হয়, এই যে ক্লিয়ার দেখা যাচ্ছে, এই যে এইটা। তো এই উনুনটা যে কি সুন্দর লাগে দেখতে, খুব সুন্দর বাবা, ধোঁয়া হচ্ছে পুরো উনুনের ধারে বসছে। আর মামি যেটা রান্না করছে না, এই উনুনটা কিছুদিন আমি নিয়ে গেছিলাম, মা তো সব দেখে উনুনটা দেখাই, এটা আমি নিয়ে গেছিলাম, আমার ছেলেটা কোস্তাদি করছে কি বলটা। এই যে দেখো রান্না বান্না চলছে, এই মামির ধোঁয়া হচ্ছে প্রচন্ড। চলো আবার দেখা হচ্ছে পরে।
আর বাবা গেছে হাটে, আর আমরা এখানে বসে আছি। কি ধোয়া! কামড়াও কি? তো বন্ধুরা, এই যে আমার ছেলে গিয়েছিল বাজারে, এখন এই যে রোল এনেছে খাবে। তো চলো আবার দেখা হচ্ছে, সন্ধ্যা প্রায় হয়ে গেছে। তো আমি গিয়েছিলাম হাঁটতে হাঁটতে করে নিয়ে আসতে, তারপর দেখা হচ্ছে পরে। ভালো লেগেছে? তো বন্ধুরা, সেই সন্ধ্যেবেলা দেখা হয়েছিল, সোনু ওর দাদার সাথে গিয়েছিল হাটে, গিয়ে রোল এনেছিল, রোল টোল খেয়ে বসেছিলাম। তারপর ওর বাবা আসতে বাড়ি, বাবা আসার আগে থেকেই আমার এই যে রান্নাবান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছিলাম। ডিম সিদ্ধ বসিয়েছিলাম, তো ডিম পেয়ে আর দেরি করা যায়, খেতে তো হবেই। তো সেই কারণে দেখো ডিম সিদ্ধ বসিয়েছি, আর এদিকেও মামা মাংস নিয়ে হাজির, তরুণ এনেছে মাংস, বলছে রান্না করতে হবে চলো। আমি বলছি তার ডিমটা করছি, করে নিই, এটা না হয় সকালে খাবো, মাংসটা করে নিই, এটা রাত্রে হবো। তো সেই কারণে এই যে ডিমটা এখন রান্নাবান্না করে ওই বাড়ি যাব, গিয়ে মাংস রান্না করব। তো চলো তোমরা সবটাই দেখতে থাকো। তো প্রথমে ডিমটা ভেজে নিয়ে এই যে রসুন পেঁয়াজ লঙ্কা সব ভাজা একসাথে ভেজে নেব। তো তোমরা অনেকেই বলো দিদিভাই তোমার রান্না খুব ভালো লাগে, জানি না কেন ভালো লাগে আমার রান্না, আমি কিন্তু খুব একটা বেশি মানে মশলা ব্যবহার করি না, হালকার মধ্যেই রান্না করি। তো এখানে দেখো সব কিছু ভেজে নিয়ে এখানে ডিমটা, ভাজা ডিমটাও একটু নেড়ে চেড়ে নিয়ে এবার একটু জল দেবো, হালকা করব তরকারি, মানে মাখা মাখা করব খুবই সামান্য পরিমাণে। তো ডিমের কারি মানে বুঝতে পারছো বেশি ঝোল ভালো লাগবে না, সেই কারণেই। তো দেখো বন্ধুরা, এইখানে আমার তরকারিটা পুরো রেডি, ঝোলটা একদম অল্পই দিয়েছি, একটু সামান্য রেখেছি কারণ সকালে বন্ধুরা আজকে এই যে মামাদের বাড়ি রান্না হবে, বাড়ি থেকে আমি ডিম রান্না করে এসেছি, মানে ডিমের ঝোল করেছি, তোমরা তো দেখলে। তারপরে এই যে তরুণরা মাংস এনেছে, তো আজকে রান্নি দেখো কে কে। তরুণ মাংস কাটছে আর আমার বর হচ্ছে মশলা করছে, আর ওদিকে আলু বসানো। আজকে বললাম আমি করবো না কিচ্ছু, তোরা কর, রোজ দিন আমি করে মামাই এসে নাকি বলছে না দাদা যাবো দাদা যাবো। তো দেখলে তো বন্ধুরা আমার ছেলে কেমন, মামার পাগল। তো মামা কথা বললে ওরা রক্ষা করে কে, তো বলছে দাদা যাবো যেই মামার আওয়াজ পেয়েছে। তো তারপরে এখানে রান্নাটা করেছিল আমার বর, আজকে রান্নাটা পুরো দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। তো দেখো কালারটা দেখে তোমরা বুঝতে পারছো, আমি আজকে ইচ্ছে করেই বলেছিলাম আমি করবো না, আমার ভালো লাগছে না, তোমরাই করো। তো ওরাই আজকে রান্নাটা করেছে। তো দেখো বন্ধুরা, এইভাবেই আমার সারাটা দিন কেটে গেল। আর এইখানে শশা কেটে দিয়েছে বর, এই নিয়ে আজকে রাত্রে খাওয়া দাওয়াটা শুরু করেছি। সোনুকে খাইয়ে ওর থালায় আমি বসে পড়েছি। তো সত্যি তরকারিটা খুব টেস্টি হয়েছে আজকে। তো তারপরে এই যে আমরা তিনজন এখন একটু আড্ডা মারবো, মেরে ঘুমাবো। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে নাচের পালা চলছে এখন। আর এই যে বাবা, তো বন্ধুরা এখানে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, নাচের পালা চলছে। আমার ফোনে এখানে এবার নাচ করো, পড়ে গেল। এতক্ষণ কিন্তু বাবাও নাচ করছিল, এক্ষুনি কিন্তু থামিয়ে দিল। তো এই যে বিছানা সব হয়ে গেছে, এই যে বালিশগুলো শুধু দিলে হয়ে যায়, আর মশারিটা টাঙাতে হবে। চলো আজকের মতো গুড নাইট সবাইকে, ঠান্ডা তো পড়েছে প্রচন্ড, এবার চলে যাই, লাইটটা অফ করে দেবো, ঘুমাবো। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। বাবা ছিল, আমার বাবাকে একটা হামু দাও দাও, ওরে বাবা, একটু মামাকে দাও, মামাকে হামু দাও, দাও দাও বাবাকে দাও দাও। না দেখা গেলে দেবে না, যে কি দেই দেয় কিরকম চালাক দেখেছো, ওই ধারে দেখা দেয়নি ফোনে, ওই জন্য দেবে না, না দেবে না। বলো টাটা, গুড নাইট, বান বন্ধ করতে বলছে।